গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের 10টার সময় যে স্ট্যাটিক জিকেগুলো আমি করাবো বলেছিলাম, তোমরা যা যা কমেন্ট বক্সে করেছিলে তার মধ্যে প্রথম আজকে তোমাদের এই ক্লাসটা করাবো ক্রীড়া ক্ষেত্রের বিভিন্ন পরিমাপ। অর্থাৎ ধরো একটা ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত, একটা পোলো খেলায় দুটো গোল পোস্টের মধ্যে দৈর্ঘ্য কত, ব্যাডমিন্টন খেলায় মাটি থেকে নেটের উচ্চতা কত, এই জায়গাগুলো আমরা সবকটা আজকে দেখবো। তোমরা নলেজ অ্যাকাউন্টের অফিসিয়াল অ্যাপটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করে নাও বা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও। এখানের এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে খুব তাড়াতাড়ি তোমাদের ফুড এসআই এর ফুল লেন্থ মক টেস্ট স্টার্ট হচ্ছে। আর ইবুকসে তোমরা আমাদের বিভিন্ন পিডিএফগুলো কালেক্ট করতে পারবে। এছাড়া 25শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের এই WBPSC ক্লার্কশিপের শেষ দিন রয়েছে অফারের। দ্য বাউন্স ব্যাক কুপন কোড ইউজ করে তোমরা 899 এটাতে জয়েন করতে পারবে, যেখানে তোমাদের ডিটেলস ক্লাস হচ্ছে, একদম কনসেপচুয়াল ক্লাস, সম্পূর্ণ লাইভ ক্লাস, অধ্যায় ভিত্তিক ক্লাস, এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে তোমাদের এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে এখানে প্রোভাইড করে দেওয়া হবে। কনভেনশনাল রাইটিং মেনের জন্য তোমরা এটা করতে পারবে। এই ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা পুরো মেন পরীক্ষা পর্যন্ত এর ভ্যালিডিটি পাবে। আর এই নাম্বারে যোগাযোগ করে নাও আরও ডিটেলস জানার জন্য। এই অফারটা তোমাদের 25 ডিসেম্বর পর্যন্ত কিন্তু রয়েছে। লাইভ ক্লাসগুলো যদি না করতে পারো সেগুলো পরে রেকর্ডেড হিসাবেও দেখতে পারবে, কিন্তু লাইভ ক্লাসগুলো তোমাদের অ্যাটেন্ড করা খুব জরুরি, তার কারণ কনসেপ্টগুলো বুঝতে তোমাদের এগুলো কাজে লাগবে। তো যদি জয়েন করতে চাও যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিও, তার কারণ লাইভ ক্লাসগুলো কিন্তু শেষ হয়ে গেলে সেগুলো তোমরা পরে রেকর্ডেড পাবে, আর লাইভ পাবে না। WBP 2024 টার্গেট ব্যাচও তোমাদের জন্য রয়েছে, তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করে নাও। কেমন? দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি, এখানে তোমাদের যা যা প্রশ্ন রেখেছি সবকটা রেলওয়েতে সব থেকে বেশি তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে এখনো পর্যন্ত। এছাড়াও অন্যান্য পরীক্ষাগুলো, PSC TSC পরীক্ষাগুলোতে কিছু কিছু তোমাদের এর মধ্যে থেকে এসেছে। তো যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে শুধু সেই রিলেটেড প্রশ্নগুলোই এখানে আছে। যেমন ধরো ব্যাডমিন্টন খেলায় মাটি থেকে নেটের উচ্চতা কত থাকে, এটাতে প্রচুর আছে। SSCতে প্রচুর জিজ্ঞাসা করা হয়, রেলওয়েতে প্রচুর জিজ্ঞাসা করা হয়, PSCতেও তোমাদের অল্প কিছু আসে। তো ব্যাডমিন্টন খেলায় মাটি থেকে নেটের উচ্চতা আমাদের হয়ে যাবে 1.549, মানে এই উচ্চতাটা মাটি থেকে 1.549 মিটার থাকে। বেসবল খেলায় প্রতিটা বেসের মধ্যে কত দৈর্ঘ্য হয়, দেখো এখানে ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস, তো এগুলোর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা তোমাদের জিজ্ঞাসা করা হয়। বেসবল খেলায় প্রত্যেকটা বেসের মধ্যে দৈর্ঘ্য 90 ফুট করে হয়। কেমন? তারপরে ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত হয়? পিচের দৈর্ঘ্য বলতে একদম এই দিকের উইকেট থেকে এদিকের উইকেট পর্যন্ত আমরা যদি দেখি 20.12 মিটার আমাদের এই ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য হয়। এটা 22 গজও আমরা বলি অনেক সময়, যেটার মান হচ্ছে তোমার 20.12 মিটার। তো 20.12 মিটার এটা লম্বা হয়, আর 10 ফুট মানে 3.50 মিটার মতো পর্যন্ত মোটামুটি তোমার চওড়া হয়। 3.05 কাছাকাছি, এটা ডিপেন্ড করে, চেঞ্জ হয় প্রস্থ এটা। আর শক্ত মাটি দিয়ে এটা বানানো হয়। কেমন? হকি খেলায় কী রঙের বল ব্যবহার করা হয়? দেখতেই পাচ্ছ, এটা কী রং? সাদা রং। হকি খেলায় আমরা সাদা রঙের বল ব্যবহার করি। দাবা খেলায় বোর্ডে মোট কতগুলো ঘর থাকে, এটাও তোমাদের প্রচুর জিজ্ঞাসা করা হয়। দেখো এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা করে, আর এদিকে 1 2 3 4 5 6 7 8, 28 কতগুলো থাকছে আমাদের? 64টা টোটাল ঘর থাকছে দাবা খেলায়। ভলিবল খেলায় নেটের উচ্চতা কত হয়? দেখো ভলিবল খেলায় এইটা হচ্ছে যদি আমাদের গ্রাউন্ড হয়, আর এটা যদি আমাদের নেট হয়, তাহলে টোটাল কত উচ্চতা? দেখো 8 মিটার এখানে উচ্চতা, এখানে তোমার এখান থেকে এই জায়গাটা 8 উচ্চতা, টোটালটা এখানে 9। ঠিক আছে, এই উচ্চতাটা আমরা কত পাবো? 8 মিটার পাবো। পোলো খেলায় দুটো গোল পোস্টের মধ্যে, এটা তোমাদের 8 ফুট হবে। হ্যাঁ, এটা একটু চেক করে নেবে সবাই, 8 ফুট হবে টোটাল উচ্চতাটা, 8 ফুট হয়। কেমন? আচ্ছা, এবারে পোলো খেলায় দুটো গোল পোস্টের মধ্যে দূরত্ব কত? এই দেখো, এটা একটা পোলো খেলা যেখানে এই জায়গাতে গোল করতে হয়। ঠিক আছে, তো এই গোল পোস্টের দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে তোমার 4 ইয়ার্ড। 1 ইয়ার্ড মানে হচ্ছে 0.9144 মিটার। তো এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি কত হবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে করবে উত্তর। ফুটবল খেলায় গোলপোস্টের উচ্চতা কত? গোলপোস্টের উচ্চতা তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে গোলপোস্ট, যার উচ্চতা 8 ফুট। ঠিক আছে, বা 2.44 মিটার। আর যদি আমাদের দুটো গোলপোস্টের মধ্যে দৈর্ঘ্য বলে, তাহলে আমরা কত বলবো? 8 ইয়ার্ড বলবো, বা 7.32 মিটার বলবো। ক্রিকেট স্ট্যাম্পের উচ্চতা কত? ক্রিকেট স্ট্যাম্পের উচ্চতা কত তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তো উচ্চতা হয়ে যাবে 28 ইঞ্চি। 28 ইঞ্চি ক্রিকেট স্ট্যাম্পের উচ্চতা।
এখানে একটু দৈর্ঘ্য হবে, এই জায়গাটা তোমরা একটু চেক করবে কেমন, উচ্চতা না দৈর্ঘ্য 28 ইঞ্চি বা 71.12 সেন্টিমিটার ক্রিকেট স্টাম্পের দৈর্ঘ্য, এই জায়গাটা তোমরা করে নেবে। ডার্বি কোর্সের দৈর্ঘ্য কত হয়? ডার্বি কোর্সের দৈর্ঘ্য যদি জিজ্ঞাসা করে তাহলে 1.5 মাইল হয়, ডার্বি কোর্স 1.5 মাইল করে হয়, ঠিক আছে। আচ্ছা, ক্রীড়াক্ষেত্রের পরিমাপ আরও কিছু আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। ব্যাডমিন্টন ধরো কোর্টের দৈর্ঘ্য যদি জিজ্ঞাসা করে সেটা হচ্ছে 20 ফিট বাই 44 ফিট হয়, বা যদি মিটারে বলি 6.1 মিটার ইন্টু 13.4 মিটার। বক্সিংয়ে রিংয়ের ক্ষেত্রফল হচ্ছে তোমার 18 to 22 ফিট, 55.5 to 6.7 মিটার হয় এটা স্কোয়ার, ঠিক আছে। বলের ওজন যদি আমরা দেখি তাহলে নেট লেস দ্যান তোমার 5.5 আউন্সেস or 155.9 গ্রাম, নর মোর দ্যান 5.75 আউন্সেস or 163 গ্রাম, এর মধ্যে হয় আর কি। ফুটবল মাঠের ক্ষেত্রফল হচ্ছে তোমার 100 ইন্টু 64 বর্গমিটার থেকে 110 ইন্টু 75 বর্গমিটার, আর গোল পোস্টের দৈর্ঘ্য তোমার 24 ফুট। হকিতে মাঠের দৈর্ঘ্য হয় 91.4 মিটার লম্বা আর 55 মিটার চওড়া। বলের ওজন 150 থেকে 163 গ্রাম, হকি স্টিকের ওজন হয় 737 গ্রাম। আর কবাডিতে মাঠের ক্ষেত্রফল হয় পুরুষদের ক্ষেত্রে 10/13 মিটার মানে স্কোয়ার মিটার আর কি, আর মহিলাদের ক্ষেত্রে 8/12 স্কোয়ার মিটার। খোখো খেলায় মাঠের দৈর্ঘ্য হয় 35.16 বর্গমিটার। লন টেনিসে কোর্টের দৈর্ঘ্য হয় তোমার 23.77 মিটার ইন্টু 8.23 মিটার। আর বলের ব্যাস যদি দেখি আমরা তাহলে 6.35 সেন্টিমিটার থেকে 6.67 সেন্টিমিটার হয়। বলের ওজন হয় 56.7 গ্রাম থেকে 2.53 গ্রাম। ম্যারাথনে দৈর্ঘ্য হয় তোমার 42.195 কিলোমিটার, এটা ডিপেন্ড করে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড ম্যারাথনের দৌড়ের আর কি দৈর্ঘ্য, প্রায় 42 কিলোমিটার হয়, বা এটাকে আমরা যদি ইয়ার্ডে বলি তাহলে 26 মিটার 385 ইয়ার্ড আর কি, ঠিক আছে। পোলোতে তোমার মাঠের দৈর্ঘ্য 300 ইয়ার্ড, মাঠের প্রস্থ 150 ইয়ার্ড, দুটো গোলের মধ্যে দূরত্ব 250 ইয়ার্ড, আর 1 ইয়ার্ড মানে আমরা জানি এটা। ভলিবলে মাঠের দৈর্ঘ্য হয় 18/9 মিটার, ঠিক আছে। তো এগুলো তোমাদের ছিল ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন পরিমাপ, মোটামুটি এগুলোই তোমাদের আছে, এর বাইরে আর কিছু করার প্রয়োজন নেই। এরকমই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ স্ট্যাটিক জিকেও কিন্তু তোমাদের এই WBPSC ক্লার্কশিপ ব্যাচে থাকবে। তো তোমাদের 10টার সময় আমি এগুলো অনেকটাই করাবো। তোমরা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। আর অ্যাপটা ডাউনলোড করে নাও, তোমাদের ফুড এসআইয়ের মক টেস্ট কিন্তু খুব তাড়াতাড়ি এখানে স্টার্ট হচ্ছে, কেমন। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।